গ্রীষ্মের বাতাসে যেন উনুনের উত্তাপ, তীব্র তাপপ্রবাহে তাই পুড়ছে জনজীবন। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে 40.4 ডিগ্রি। আপনারা হয়তো আগের খবরে শুনেছেন যে এরই মধ্যে হিট স্ট্রোকে 3 জেলায় মৃত্যু হয়েছে 3 জনের। আর উদ্ভূত পরিস্থিতিতে স্কুল কলেজ 7 দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ছে শহর, সাথে পুড়ছে যাপিত জীবন। পিচ ঢালা রাজপথ জুড়ে মরীচিকার রাজত্ব, বাতাসে যেন উত্তপ্ত উনুনের তাপ। কোথাও এতটুকু স্বস্তি নেই। তাই তো ভর দুপুরে মানুষ ঘর থেকে বেরিয়েছে কম, সড়কগুলো তুলনামূলক ফাঁকা। সবুজহীন এই কনক্রিটের নগরে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা যেন সবচেয়ে অসহ্য। পাগল হয়ে যাচ্ছি, এখন অবস্থা এত খারাপ যে এসি থেকে বের হলেও একটা গরম বাতাস থাকে, এমনি টাইমে গরম একটা বাতাস থাকে, ওটা খুবই খারাপ লাগে। আর হচ্ছে প্রচুর ডিহাইড্রেশন ফেস করতেছি। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবনে সবচেয়ে নাকাল শ্রমজীবীরা। প্রখর রোদে সকাল থেকে বিকেল অবধি খোলা আকাশের জীবন ঘুরি চালিয়ে নেওয়া ভীষণ কঠিন হয়ে উঠেছে তাদের জন্য। অনেক গরম, এত গরম আসলে আমাদের জন্য খুব কষ্টকর। যারা সাধারণ মানুষ আছে তাদের জন্য অনেক কষ্টকর। অনেক গরম, অনেক, যেমন চামড়া পুড়ে যায় এরকম অবস্থা। বৃক্ষ নিধন করে গড়ে ওঠা অট্টালিকার ভিড়ে কোথাও যেন শীতলতা নেই। তাই তো অসহনীয় তাপপ্রবাহ থেকে বাঁচতে কেউ কেউ গা ভিজিয়ে নিচ্ছেন শহরের লেকে। গত বছর যে পরিমাণ গরম ছিল এবছর তার থেকে অনেক বেশি গরম। সো আমি নিজে জানি না কি করবো আসলে। এই গরমের সময়টা পরিশ্রমী মানুষদের, বাচ্চাদের এবং বয়স্ক লোকদের জন্য খুব কষ্টকর। তাদেরকে আমাদের চেষ্টা করতে হবে কাজের লোকদেরকে একটু সহজ করে দেওয়া। শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস ও চুয়াডাঙ্গায় 42.3। এছাড়া রাজশাহী, পাবনা ও টাঙ্গাইল জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। আর হিট স্ট্রোকে চুয়াডাঙ্গা, গাজীপুর ও পাবনায় মৃত্যু হয়েছে 3 জনের। আবহাওয়া অফিস বলছে এপ্রিল মে মাস জুড়ে তাপমাত্রা বেশি থাকে, তাই আপাতত এই তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই। কালবৈশাখী সিজনের কারণে টেম্পারেচার আমাদের যখন তখন পরিবর্তন হতে পারে বৃষ্টিপাতের কারণে। কারণ কালবৈশাখীটা আগে থেকে প্রেডিকশন করা সম্ভব না, কয়েক ঘন্টা আগে সেটাকে প্রেডিকশন করতে হয়। যদি ওই রকম বৃষ্টির স্পেল আসে তাহলে তাপমাত্রা কমতে পারে, এছাড়া কমার কোনো সম্ভাবনা তেমন একটা নাই। আঞ্চলিকভাবে কিছু জায়গায় প্রভাব হতে পারে, বৃষ্টিপাতের কারণে হয়তো বা তাপমাত্রা কমে যেতে পারে, আবার সেটা বাড়তে পারে। চলমান তাপপ্রবাহের কারণে স্কুল কলেজে 7 দিনের ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। খুলবে 28 এপ্রিল। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।